বাঙালিদের উৎসবের কোনো শেষ নেই। দুর্গাপুজো, কালীপুজো, লক্ষ্মী পুজো সারা বছরই লেগে থাকে। সেরকমই আজকে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস। এই উপলক্ষে আমরা সবাই কিন্তু রং খেলাতে মেতে উঠি। আমরা রং খেলার পর কিন্তু সবাই মিলে মিষ্টিমুখ করি। সেই মিষ্টিটা যদি বাজার থেকে না কিনে বাড়িতেই বানিয়ে ফেলি, মাত্র 10 টাকা খরচ করে আমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারি পরিবারের সব্বার জন্য মিষ্টি। ভিডিওটা দেখার আগে সবার কাছে ছোট্ট অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ এখানে রইল। নিয়েছি আমি স্লাইস পাউরুটি 1 প্যাকেট। এটা আমাদের এখানে দাম নেই 10 টাকা। আমি এই পাউরুটিটাকে ভেঙে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এটা হাত দিয়ে গুঁড়ো করে নিতে পারেন। সাইডের যে শক্ত অংশটা আছে এটা বাদ দিয়েও আপনারা মাঝের অংশটা দিয়েও করতে পারেন, কিন্তু আমি পুরোটাই করব। আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি, খুব বেশি সময় ঘোরানোর দরকার নেই, একবারই ঘোরালেই খুব সুন্দর গুঁড়ো হয়ে যাবে। এবার আমি এটাকে অল্প অল্প দুধ দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব। একসঙ্গে অনেক দুধ দেওয়ার দরকার নেই, তাহলে অনেকটাই নরম হয়ে যাবে। দেখুন আমি অল্প অল্প দুধ দিয়ে এটাকে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে, না শক্ত না নরম, মিডিয়াম একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন ডোটা আমার কীরকম নরম রয়েছে, এরকমই ডো হবে প্রথমটা, তারপরে এটাকে ঠেসে ঠেসে মেখে নিলে একটু শক্ত হয়ে যাবে। এটাকে আমি 10 মিনিট রেস্টের জন্য রেখে দিয়েছি। দেখুন এইরকমই একটা সফট ডো তৈরি করতে হবে। এবার এখান থেকে আমি গোলাপ জামুনগুলোকে টেনেছি। আপনারা যেমন খুশি শেপ দিতে পারেন, ছোট কিংবা বড়, যেমন আপনারা বানাতে চান সেরকমই বানিয়ে নেবেন। এটাকে ছোট ছোট করে আমি গোল করে নিয়েছি, একই সাইজের আমি গোল করে নিয়েছি। এগুলোকে আবার আমি ভেজে নেব। এদিকে আমি উনুনটা ধরিয়ে তেল দিয়েছি। তেলটাকে আমি হালকা গরম করেছি, খুব বেশি গরম করি না, আপনারা দেখতেই পাচ্ছেন। মিষ্টিটা দেওয়ার পর উপর থেকে 2-1টা বুটবুটি উঠছে, এরকমই যখনই তেলটা গরম হবে তখনই দিয়ে দিতে হবে। খুব বেশি তেলটা হিট হয়ে গেলে কিন্তু বাইরে থেকে পুড়ে যাবে, ভেতরটা আর হবে না। এভাবে অল্প আঁচও দিতে হবে, আঁচটাও কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। একটু পরে 2 থেকে 3 মিনিট পর আঁচটাকে বাড়িয়ে দিতে পারে। দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়ানোর কোনো দরকার নেই, তাহলে ভেঙে যাবে। কিছু সময় পর দেখবেন আপনা আপনি ওরা ফুলে উপরে উঠে আসছে। ছান্তাটা দিয়ে উপরে একটু ঘোরালে দেখবেন এপিঠ ওপিঠ দুপিঠ একসঙ্গে কিন্তু ভাজা হয়ে যাবে। ঘুরিয়ে ঘুরিয়ে একদম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। দেখুন কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। এতে কিন্তু খাওয়ার সোডা বা কিছুই দেওয়ার দরকার নেই, কারণ পাউরুটিটা যখন তৈরি হয় এর মধ্যে ইস্ট দিয়েই তৈরি হয়। এটা আপনা আপনিই ফুলে যাবে। আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 300 গ্রাম জল নিয়েছি, 300 গ্রাম চিনি দিয়েছি। এখানে আমি 5টা এলাচকে থেতো করে দিয়ে দিয়েছি। এলাচটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় মিষ্টির থেকে। দেখুন চিনির শিরাটা আমার তৈরি হয়ে গেছে। কেমনভাবে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আঙুল দিয়ে দেখবেন একটা তার মতো হয়ে গেছে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। বেশি কিন্তু ঘন করা যাবে না, তাহলে রসটা আর মিষ্টির মধ্যে ঢুকবে না। এবার আমি মিষ্টিগুলোও কিন্তু হালকা গরম আছে, এবারে গরম রসটা মিষ্টির মধ্যে ঢেলে দিলাম। এই অবস্থায় ঢেলে আমি একে 7 থেকে 8 ঘন্টার জন্য রেখে দেবো। এই অবস্থায় আপনারা চাইলে এটাকে চিনির রসের মধ্যে দিয়ে 2 মিনিট ফুটিয়েও নিতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি মিষ্টির রসটা ঢুকে যাবে। আর আমি এই অবস্থাতে রেখে দেবো 7 থেকে 8 ঘন্টা। 7 থেকে 8 ঘন্টা পর ফিরে এসে দেখাচ্ছি। দেখুন কত বড় বড় হয়ে গেছে রস ঢুকিয়ে এর মধ্যে, দেখতেও যেমন খেতেও সেরকম দারুণ লাগছে। আপনারা এরকম বানিয়ে খাবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবার কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যায়। বেল নোটিফিকেশানটি অন করবেন, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে আবারও কোনো দিন, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।